হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কম্পিটিটিভ টেলিস্কোপ। কম্পিটিটিভ টেলিস্কোপ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বিভিন্ন চাকরির পরীক্ষায় হুবহু কমন আসা কয়েকটি গুরুত্বপূর্ণ লাভ ক্ষতির অঙ্ক একটু দেখে নেওয়া যাক। 1 নম্বর অঙ্ক, কোনো বই 40 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে 40% লাভ হবে? এই টাইপের অঙ্ক 2 সেকেন্ডে সহজে সমাধান করার ট্রিক্স হলো মোট টাকা ইন্টু 100 প্লাস মাইনাস P2 বাই 100 প্লাস মাইনাস P1। এখানে P1 হলো প্রথমে যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে সেটা, এবং P2 হলো পরে যে পার্সেন্টেজ দেওয়া থাকবে সেটা। এবার 100 প্লাস হবে না 100 মাইনাস হবে? যদি লাভ হয় তাহলে সেখানে প্লাস হবে, আর যদি ক্ষতি হয় তাহলে সেখানে মাইনাস দিতে হবে। তাহলে এই অঙ্কটা দেখুন, মোট টাকার পরিমাণ বলা আছে 40 টাকা, তাহলে মোট টাকার জায়গায় লিখলাম 40 ইন্টু 100 প্লাস P2। P2 এর জায়গায় লিখবো হচ্ছে 40, 40% লাভ বলেছে, তাই P2 এর জায়গায় 40 বাই 100 মাইনাস P1। P1 বলেছে 20% ক্ষতি, তাই 100 মাইনাস 20 সমান 40 ইন্টু 140 বাই 80। কাটাকাটি করলে হয় 70 টাকা। এটাই হলো উত্তর। 2 নম্বর অঙ্ক, কোনো ব্যাগ 535 টাকায় বিক্রয় করলে 7% লাভ হয়। কত টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হবে? তাহলে আগে যে নিয়মে করলাম একই নিয়ম, মোট টাকা ইন্টু 100 প্লাস মাইনাস P2 বাই 100 প্লাস মাইনাস P1, এই ফর্মুলা ব্যবহার করব। তাহলে মোট টাকা 535 ইন্টু 100, P2 এর জায়গায় হবে -20, অর্থাৎ ক্ষতি বলেছে তাই -20 বাই 100 প্লাস 7। তাহলে 535 ইন্টু 80 বাই 107। কাটাকাটি করলে হয় 400 টাকা। এটাই হলো উত্তর। 3 নম্বর অঙ্ক, একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে 2 সেকেন্ডে সমাধান করার নিয়মটা হলো, ক্রয় মূল্য অর্থাৎ সিপি সমান কম বা বেশি যে অ্যামাউন্টটা থাকবে সেটা উপরে লিখব বাই P1 প্লাস P2 ইন্টু 100। P1 হলো প্রথমে যে পার্সেন্টেজ দেওয়া থাকবে সেটা P1, এবং পরে যে পার্সেন্টেজ দেওয়া থাকবে সেটা হলো P2। তাহলে এই অঙ্কটাই বলা আছে দেখুন, 45 টাকা বেশি, তাহলে উপরে 45 বাই P1 হচ্ছে 10, P2 হচ্ছে 5, তাহলে 10 প্লাস 5 ইন্টু 100। তাহলে উপরে হলো 45, নিচে হলো 15 ইন্টু 100। কাটাকাটি করলে হয় 300 টাকা। এটাই হলো উত্তর। 4 নম্বর অঙ্ক, নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করায় 20% ক্ষতি হয়। 60 টাকা বেশি দামে বিক্রয় করলে 10% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? আগে যে নেমে করলাম, ক্রয় মূল্য অর্থাৎ সিপি সমান উপরে লিখব হচ্ছে যে পরিমাণ টাকা বেশি বা কম সেটা, তাহলে উপরে 60 লিখলাম বাই P1 প্লাস P2। P1 হচ্ছে 20% আর P2 হচ্ছে 10%, তাহলে 20 প্লাস 10 নিচে 30 হলো ইন্টু 100। কাটাকাটি করলে হয় 200 টাকা। এটাই হলো উত্তর। ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।